আজ বানাবো সজনে ফুলের বড়া। এই ফুলের বড়া আমি প্রথম খেয়েছিলাম তখন 2014 সাল। পুরুলিয়ায় একটা এনজিওতে কাজ করতাম সেই সময়। এরকমই ফেব্রুয়ারি মাস বা মার্চের শুরু। তখনও সেখানে সকালের দিকটা হালকা শীত ছিল। এনজিও ওনারের দেওয়া একটা ছোট্ট কোয়ার্টার, সেখানে থাকতাম আমি। ঘুম থেকে উঠে বাইরেটায় বেরিয়ে এসে দেখি ওই স্যারের বাড়িতেই কাজ করতেন যে কাকিমা, ওই কাকিমা গাছ থেকে ফুল পাড়ছেন একটা উঁচু ডাল থেকে, ঠিকমতো নাগাল পাচ্ছে না। আমি তখন বেশ কিছু ফুল ওনাকে পেড়ে দিয়েছিলাম। তারপর আমার নিত্যদিনের কাজে পুরুলিয়ার পাহাড় ঘেরা একটা গ্রামে, কোনো একটা গ্রাম ছিল আমার ঠিক মনে নেই, সেখানে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি কোনো দিনও 2, 3, 3:30 এরকম বেজে যেত। তো সেরকমই একটা দুপুরে আমি ফিরে এসে হাত মুখ ধুয়ে দেখি ম্যাডাম, মানে এনজিও ওনারের ওয়াইফ, ওনারা দুজনেই রিটায়ার্ড টিচার ছিলেন, আমার জন্য সেই ফুলের বড়া সাথে 2 রকম মাছের তরকারি ছিল। মোস্ট প্রবাবলি একটা মাছের টক আর একটা মাছের তরকারি, আর সাথে ছিল 2-3 রকমের ভাজা, সেগুলো মনে নেই, কিন্তু বড়ার স্বাদটা এখনও মুখে লেগে আছে। আজ হঠাৎ অফিসে গিয়ে দেখি এক দাদা ফুল নিয়ে এসেছে। ফুলগুলোকে দেখে আমার সেদিনের কথা মনে পড়ে গেল। কোনো এক কারণবশত তারপর থেকে আমার আর সেভাবে এই ফুলের বড়াটা কখনো খাওয়া হয়নি। যাই হোক, আমিও সেই দাদার কাছ থেকে কিছুটা ফুল নিয়ে চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসেই খানিকটা রেস্ট নিয়ে তারপরে লেগে পড়েছিলাম বড়া বানাতে। সেই 2014 সালের পুরুলিয়ার খাওয়ার স্বাদটা আরও একবার চেখে দেখার জন্য। এটা খেতে সত্যিই অপূর্ব হয়েছিল, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। আর আপনারা তো আমার থেকে অনেক বেশি এক্সপার্ট বড়া বানানোতে, যদি সেরকম কোনো রেসিপি থেকে থাকে আমার সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই আমি রান্না করে আরও একবার টেস্ট করে দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।